প্রাণের পুজোর শুরুতে আজ কলকাতার বারোয়ারি গোবরেও পদ্মফুল ফোটে। সেই পুরনো প্রবাদকেই সত্যি করছে জোড়াসাঁকো সাতের পল্লীর পুজো। মণ্ডপ জুড়ে গোবরের জয়গান। গোবর দিয়ে দুর্গা প্রতিমা? হ্যাঁ, ঠিকই শুনছেন, একেবারে গোবর দিয়ে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে কলকাতায়। কলকাতার জোড়াসাঁকো সাতের পল্লী এবার তাদের ৫৮তম বর্ষ, আর তাতেই চমক গোবরের দুর্গা প্রতিমা। এই গোবরের সূচি অর্থাৎ পবিত্রতাকে সঙ্গী করেই এবার সাতের পল্লীর ভাবনা সূচি। নিখিলবাবু, গোবরে পদ্মফুল ফোটানোর চেষ্টা করছে? হ্যাঁ, একদমই তাই। গোবরে পদ্ম ফুলকে ফোটানোর চেষ্টা করছি। যদি মানুষের চিন্তা ভাবনা সৎ থাকে তাহলে গোবরে কেন, আমাদের কথায় আছে যে পাকে পদ্ম, গোবরেও পদ্ম ফোটানো যায়। তবে আপনার চিন্তা ভাবনাটা সঠিক হতে হবে। থিম ভাবনা সূচি, এই সূচিতার মাধ্যমে শুধুই কি মণ্ডপে গোবর ব্যবহার হচ্ছে সেটাই, নাকি অন্য কোনো সামাজিক বার্তা? শুধু গোবরটা মণ্ডপে ব্যবহার করছি এটা নয়, গোবরটা তো ধরুন আমার পুজোর একটা পরিকল্পনা, সেই হিসাবে করছি। সামাজিক বার্তা তো আমাদের অবশ্যই একটা থাকে, শিল্পী হিসাবে আমাদের একটা প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। তো সেই হিসাবে মেনলি সমাজকে শুদ্ধ করার বা সমগ্র বিশ্বকে শুদ্ধ করার একটা বার্তা এর মধ্যে দিয়ে আমি দিতে চলেছি। শুধুমাত্র গোবর নয়, তার সঙ্গে খড় এবং অন্যান্য সুতলি থেকে মাটি সবকিছুই ব্যবহার হচ্ছে। সুরভি গাই তৈরি হয়েছে আমরা দেখেছি, সেটাও মূল উপাদান রয়েছে গোবর। এবং গোবরের যে ঘুঁটে, সেই ঘুঁটে দিয়ে মণ্ডপ সজ্জা সাজানো হচ্ছে। শুধু তাই নয়, একেবারে আর্ট অর্থাৎ শিল্পকলা সেটাও তৈরি হচ্ছে, শিল্পীরা কাজ করছেন। এবং এই যে শিল্পকলা অর্থাৎ মণ্ডপের মধ্যে যে শিল্পকলা, সেই শিল্পকলাও তৈরি হচ্ছে একেবারে এই গোবর দিয়ে। কেমন হয়েছে মণ্ডপ ঘুঁটে আর গোবরের, দেখতে হলে আসুন জোড়াসাঁকো সাতের পল্লীতে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।